পড়ন্ত বিকেলে মা মেয়ে দুইজনে একটু বের হয়েছিলাম আজকে মেয়ের আবদারে। আমাদের উপজেলার মাঠ এটা। এখানে খেলাধুলা হয়। আ সব স্কুল কলেজ থেকে এখানে এই মাঠে খেলাধুলা করতে আসে এবং প্রতিদিন বিকালে ছেলে-মেয়েরা এখানে খেলাধুলা করে। ছোট, ছোট বাচ্চাদের বিনোদনের জায়গাও আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। মেয়েটা বলল যে, "আমি একটু ছবি তুলবো।" তো ও সব এই যে উঠে, উঠে আরকি ছবিগুলো তুলতেছে। এখানে যতগুলো ইয়ে আছে পশু-পাখির আছে সবগুলোতে যেয়ে, যেয়ে ছবি তুলছে। আর আছে স্লিপার আছে আর দোলনা আছে। বলল, "একটু স্লিপারে উঠবো।" এটা এই যে এখানে স্লিপারে উঠলো। আসলে ছোটকালের এই স্মৃতিগুলোই তো ওদের স্মৃতি হয়ে থাকবে। বিনোদনেরও প্রয়োজন আছে। আমি তো একঘেয়েমি জীবনযাপন করতে, করতে একদম সিক হয়ে যাচ্ছি। আজকে ওর সাথে সময় কাটাই খুব ভালো লাগলো। বাজারে গেছিল একটু টুকটাক কেনাকাটা করবে সেজন্য। সেখান থেকে আসার পথে আরকি আমরা উপজেলার মাঠে গেছিলাম। আমি বললাম, "স্মৃতিসৌধটা তো অনেক সুন্দর করেছে। আমি জানিই না এত সুন্দর একটা স্মৃতিসৌধ করেছে উপজেলার মাঠে।" আর এখানে কল থেকে একটু পানি খেয়ে নিল কল চেপে। এটা উপজেলার পুকুর, বড় ঘাট বাঁধানো আছে। এখানেও সবাই গোসল করে। পুকুর পাড়ে দিয়ে অনেক গাছ আছে, কৃষ্ণচূড়া গাছের। এইগুলো খুব ভালো লাগলো কিন্তু ক্যামেরাতে অত সুন্দর দেখা যাচ্ছে না। পুকুরের একটু ভিডিও করে নিলাম। আর এখানেও ছবি তুলতে উঠেছে। খুব সুন্দর একটা মুহূর্ত মা মেয়ে কাটালাম আরকি। এটাতে হাত দিয়েও ছবি তুলতে যেয়ে ওর হাত পুড়ে যাচ্ছিল গরমে। উফ! পুড়ে গেছে হাত। হরিণের পিঠে উঠলো, সারস পাখির পিঠে উঠলো, খরগোশের পিঠে, বাঘ মামার সঙ্গে একটু সখ্যতা, ব্যাঙের সঙ্গে খুব সখ্যতা করে নিয়েছে। ব্যাঙের কোলে বসে গেছে। এই আরকি আনন্দঘন মুহূর্ত। খুব ভালোই লাগলো। বাজার থেকে সামান্য কিছু কেনাকাটা করেছে। আমাকেও কিনে দিয়েছে ওর টাকা দিয়ে। এই সেফটি পিনগুলো কিন্তু আমাকেও কিনে দিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।